যাব রে মোনা
জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় রাধে হরে নারায়ণ হরে 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 ও গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিবতী মায়েরা, আপনাদের মহতি হলি সভাতে আবার নতুন করে আসতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা, আমি শুরু করলাম আমার শ্রী গৌরাঙ্গের কথা। অনার্পিত সদচিরাত করে নিয়ে অবতীর্ণ কল সমার করত উন্নত জলার সাত ভক্তি শ্রিয় হরিপট সুন্দর দতিং কদম্ব সন্দীপৃত সদা হৃদয়ে সুরত অসচিনন্দন। তাহা কোনো কালে বর্ণিত হলো না। সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, দ্বাপর যুগ গেল, বর্ণিত হলো কখনো কলিযুগে। কি বর্ণিত হলো? যে নাম ছিল গোলকে, যে নাম এলো গোলকে, যে নাম নীল গোলকে, নাম গোলকে অতি গোপনে ছিল, সেই নামামৃত সঞ্জীবনী এলো গোলকে, অর্থাৎ এই লোক সমাজে এলো। মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে জাগ্রত করতে পারলে কলিযুগের মানুষ অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবে। কলিযুগের মানুষ অমরত্ব লাভ করবে একমাত্র হরি নামেরই দ্বারা। হরে নামই বা কে বলম। আর এই হরিনাম যজ্ঞ করাতে গেলে কমপক্ষে 5টা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হয়। ভিক্ষা ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। তাই সকলে চরণ ধরে সধার্য করে, সকলে চরণ ধরে মাথায় নিয়ে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, আমার সেই গৌরাঙ্গের কথা। জয় রাধে জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে জয় নিতাই। সোতে শ্রী হরি শ্রী হরি রাম রে এলেন প্রভু নবঘন নবঘন সত্যে শ্রী হরি 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 দেতা সত্যে
রে তরাইতে এলেন গোরারা কলিতে গৌরাঙ্গ রে গৌরামন এলেন নদিয়া পাপিকে তরাইতে এলেন গোরারা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে গোপাল মদন গোপাল হে গোপাল গিরিধারী হে গোপাল মদন গোপাল হে গোপাল গিরিধারী হরে গোপাল মদন গোপাল হে গোপাল গিরিধারী গিরিধারী লাল যশোদা দুলাল তোদের গাথা হে গোপাল গিরিধারী লাল হে গোপাল মদন গোপাল হে গোপাল গিরিধারী লম্বিকা ভুজো কনকাবদাত সংকীর্তন কবি তদ কমলায় তমাৎস হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদবতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমো হে গোপাল মদন গোপাল হে গোপাল গিরিধারী হরে গোপাল মদন গোপাল হে গোপাল গিরিধারী ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী গুরবে নমঃ।
প্রকাশ হবে বলে এ নব এ নব এ নব বৃন্দাবনে বৃন্দাবনে আজ রে গো রঙ্গের মনে আর আজুরে গো রঙ্গে মনে আজুরে গো রঙ্গের মনে আমার গৌর হরি ভাবে গৌর হরি আমার ভাবে তরি না 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 বোঝা যাত বলে আর আজুরে গো রঙ্গের মনে কি ভাবয় ঢিল আহারে ও রাঙা ও রাঙা ও রাঙা ও রাঙা নয়নে বহে নয়নে বহে বালি আহারে ও রাঙা ও রাঙা নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে ধরার বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই ধরার বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই অবিরত বেহে পারে বিরাম নাই বিরাম নাই অবিরত বেহে পারে বিরাম নাই বিরাম নাই কিভাবে 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 গৌর হরির কিবা ভাবে কিভাবে কিভাবে হরি কিবা ভাবে কিভাবে কিভাবে গৌর হরির কিবা ভাবে কিভাবে কিভাবে হরি কিবা ভাবে কিভাবে কিভাবে রাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম দেখে পারে বিরাম নাই বিরাম নাই অবিরত বেহে পারে বিরাম নাই বিরাম নাই ধারায় ধারায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম নাই ধরায় ধরায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম নাই ধারায় ধারা ভেসে যায় রে অবিরত বে মানে বিরাম নাই বিরাম নাই অবিরত মেঘ পারে বিরাম নাই বিরাম নাই অবিরত মেঘ পারে বিরাম নাই বিরাম নাই অবিরত মেঘ পারে বিরাম বিরাম নাই বিরাম ধারার বিরাম নাই বিরাম নাই ঘোর কলিযুগ। এই ঘোর কলিযুগে গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে যে নাম যে প্রেম গোলকে অতি গোপনে ছিল মা সেই নাম সেই প্রেম কলিযুগের কাছে এনে পৌঁছে দিলেন শ্রী শচীনন্দন গৌর সুন্দর। আমার বৈষ্ণব কবি দুবাহু তুলে গাইতে লাগলেন ধন্য কলি যুগ ধন্য।
আমাদের কলিযুগ ধন্য কেন? না, যাতে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার। এর আগে এমন অবতার কখনো হয়নি, আর এর পরে কোনোদিন হবার নয়। সেই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন, গৌর অবতার ধন্য, গৌর অবতারে ধন্য, অবতার ধন্য, গৌর অবতারে ধন্য, অবতার দেখে নাও, অবতার ধন্য, এমন অবতার দেখি নাই, অবতারে ধন্য, অবতার দেখে নাই, অবতার ধন্য, অবতারে দেখি নাই, অবতারে অবতার ধন্য, অবতারে ধন্য, অবতার দেখে নাই, অবতার ধন্য, অবতার দেখি নাই, অবতারে ধন্য, অবতার ধন্য, অবতারে ধন্য, ওই অবতার দেখে নাই, গৌর হরি হরি বলে, অবতারে ধন্য, হরি 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 বলে অবতারে দেখি নাই, হরি 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 বলে অবতারে দেখি নাই, হরি 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 বলে অবতারে ধন্য। আজ আমার গৌর অবতার ধন্য কেন? না, প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার। হরিনাম করলে কি হয়? হরিনাম করলে সর্বরোগ দূরীভূত হয়। হরিনাম করলে আনন্দ উপলব্ধ লাভ হয়। হরিনাম করলে চিত্ত শুদ্ধ হয়। হরিনাম করলে বিদ্যার অর্জন হয়। হরিনাম করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। তাহলে হরিনামের কত মহিমা! কটা গুণ বললাম। চেত দর্পণ মার্জন, চিত্তটা মার্জন হয়, মানে চিত্তটা পরিষ্কার হয়, আনন্দ উপলব্ধ লাভ হয়, সর্বরোগ দূরীভূত হয়, বিদ্যার অর্জন হয়, পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। তাহলে কলিযুগের মানুষ হরিনাম করে। মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, নানান কথা আলোচনা করি। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে, এ গদাই হিরে কোথায় যাচ্ছিস, বাজার যাচ্ছি, একটা ফিরি দে তো। ওইটাই আনতে যাচ্ছি। তাহলে হরিনাম, হরিনাম করে। রাধে রাধে। কলিযুগের মানুষ হরিনাম করে না। মহাপ্রভু বলছে হরিনাম যদি করতে হয় দুবাহু তুলে হরিনাম কর। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আর সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে আধারাত্রি, তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, আধার মানে হলো অন্ধকার। অন্ধকারে পথ চলে যায় না গো। কিন্তু অন্ধকারে পথ চলে যায় কি করলে? আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, সেই জ্যোতিটাকে বার করতে হবে। আর শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। কিন্তু কলিযুগের মানুষ পথ চলতে চলতে হরিনাম করে না, কথা বলতে বলতেও হরিনাম করে না। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য।
এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, কলিযুগের মানুষ। যে যার নিজে নিজের চলে, নিজের চলে, পরের কি হলো আপনার কি হলো দেখবার দরকার নেই, কিন্তু হিংসাটা বাড়িয়ে যায়, পরচর্চা পরনিন্দা এগুলো কিন্তু বাড়িয়ে যায়। পরের ভালো হোক এটা কেউ কারো চায় না, সেই জন্য হিন্দু সনাতন ধর্ম পরপর নিচের দিকে নামছে, তবু উপর দিকে উঠছে। তোমার খারাপ হোক এটাই চায় মানুষ, তোমার খারাপ হোক, তোমার ছেলে উচ্ছন্নে যাক, তোমার ছেলে খারাপ পথে চলে যাক, তাতে পাড়া প্রতিবেশীর আনন্দ হয়, তবু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই হচ্ছে আমাদের কলিযুগ। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এ সোনার নদী হায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি, শঙ্খ শোনা যায় আমাদের গৌরে, এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদী আয়, শঙ্কর ধ্বনি হলো ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর গৌর এলো এলো রে রে সোনার নদী আয়, শঙ্কর ধ্বনি হলো ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো 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 গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদী আয়, শঙ্কর ধ্বনি হলো ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদী আয়, শঙ্কর ধ্বনি হলো ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ঘর থেকে তো এসেছেন, শাক নিয়ে এসেছেন মা? ওইটাই আনতে ভুলে গেছি। শাক আনেনি, মোবাইল গুলো নিয়ে এসছে। হ্যাঁ, ওইটা ভুলিনি। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। পুরো ডুবো ডুবো নদে ভেসে যায়। ফুল ভাঙি আঠে বাসিয়া লাগলো গোনার গায়ে। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। গৌর এলো রে সোনার নদী আয়, শঙ্কর ধ্বনি হলো ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদী আয়, শঙ্কর ধ্বনি হলো ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে গৌর এলো রে। জীবে প্রেম, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে সেবা মানে ভগবানের সেবা। আমরা কলিযুগের মানুষ জীবকে সেবা দিই না, এদিকে ভগবানের সেবা দিই। দেখুন আগেকার দিনে মানুষের সুগার ছিল না, কোলেস্ট্রল ছিল না, থাইরয়েড ছিল না, গলব্লাডারের স্টোন ছিল না। যত দিন যাচ্ছে মানুষ রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। কেন না, আমরা পরিশ্রম ভুলে গিয়ে আমরা কুড়িমির পরিচয় দিচ্ছি, মানে পরিশ্রম বেশি করব না, পরিশ্রম বেশি না করে খাদ্যবস্তু দিকে আমরা হাতটা বাড়িয়ে দিয়েছি। আগেকার দিনে মানুষ ধান সিদ্ধ করত, এখন আর ধান সিদ্ধ প্রায় উঠেই গেছে। হ্যাঁ, মুড়ি ভেজে ঘরে খেত, এখন কিনে আনা মুড়ি খাওয়া হচ্ছে। আরো দেখবেন, এই জন্য আমাদের ডাক্তারের কাছে যাওয়া হলো, ডাক্তার বললো তোমাকে, তোমার শরীরে সুগার হয়েছে, তোমাকে একটু সকালবেলা হাঁটা চলা করতে হবে। সকালবেলা হাঁটা চলা করতে গিয়ে কিন্তু অপরাধের কাজ করে চলে আসছে, করছে না? সকালবেলা হাঁটতে গিয়ে মায়েরা অপরাধের কাজ করছে না, পরের গাছে ফুল চুরি করে নিয়ে আসছে না। আচ্ছা, চুরি করা ফুল ভগবান নেবে কি গো? ভগবান কোন ফুল চেয়েছে? গাছের ফুল নয়, ভগবান চেয়েছে মন ফুল। আমরা গাছের ফুল ভগবানকে দিই, চুরি করি হোক, কিনে এনে হোক, আর গাছের গাছ বসিয়ে হোক, আমরা গাছের ফুল ভগবানকে দিই, মন ফুলটা ভগবানকে দিতে আজও পারলাম না। ভগবান দেখে না তোমার ডালারের উপরে চাল ফল ফুল মিষ্টি আছে কিনা, ভগবান এটা দেখে না। ভগবান দেখে যে ভক্ত আমার কাছে এসেছে তার ক্ষেত্রে শুদ্ধ প্রেমের ভক্তির অঙ্কুর জন্ম নিয়েছে, ভগবান এটা দেখে। সেই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষকে বলে একবারে দুবাহু তুলে হরিনাম কৃষ্ণ নাম।
গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখো, আর সেই সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে খ্রিস্টান ধর্ম তুমি যদি গ্রহণ করো, পিতা পরমেশ্বর, এটা হলো খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মকে যদি গ্রহণ করে, সে মারা যাবার পর তাকে নরকে যেতে হবে। কোথায় ছিল খ্রিস্টান ধর্ম, কোথায় ছিল বৌদ্ধ ধর্ম, কোথায় ছিল জৈন ধর্ম, কোথায় ছিল মুসলিম ধর্ম? দাপর যুগ থেকে চলে আসছে মা হিন্দু সনাতন ধর্ম। আর সেই সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে কেউ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, সে মারা যাবার পর তাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে। হরি হরি সেই জন্য ভগবান বলেন একবার দুবাহু তুলে হরিনাম। কৃষ্ণ কৃষ্ণ বলে তো রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলে তো রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলে তো রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বলে তো রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ 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 বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ 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 বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, হরিনাম যোগ যেখানে এখানে হচ্ছে, যখন গীতায় ভগবান লিখে গেছেন, একটু আগে বললাম স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। এক মেছুনি মাছ বিক্রি করছে শালগ্রাম শিলাকে পড়েন, যে শিলার উপর, যে নারায়ণ শালগ্রাম শিলার উপর আমরা তুলসী পত্র দিয়ে পুজো করি, মেছুনি মাছ বিক্রি করছে শালগ্রাম শিলাকে পড়েন। ব্রাহ্মণ মেছুনির কাছে কি বলছে, মা তুমি এই পাথরটা কোথায় পেয়েছো? ঠাকুরমশাই, আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, জালেতে গোলগাল সুতাম পাথরটা উঠে আসে, ওজন করে দেখলাম এক পুয়ার থেকে কিছু বেশি আছে, কিছু সাফা আছে। তা থাক, জানেন ঠাকুরমশাই, এই পাথরটা আমার এত গুণের পাথর, এই পাথরটা আমার এত পয়মন্তর পাথর, আমি যত বাজারে পচা গলা খারাপ মাছ আনি না কেন, আমার মাছগুলো আগে বিক্রয় হয়ে যায়। যদি বলেন আপনি, আপনাকে মাছ কিছু এমনি দিতে পারি, পাথর দেবো না। ও মা, তোমাকে 2000 টাকা দিচ্ছি, 5000 টাকার বিনিময়ে ব্রাহ্মণ শালগ্রাম শিলাকে ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে এসে বিষ্ণু সিংহাসনের উপরে বসিয়ে তার পূজা শুরু করে দিল। কেমন করে পুজো করছে? ওম এধাই স্বাদা সৌমিত্রক মন্ত্রবত্তে নারণ সর্জে যাসন সন্নিবেষ্ট করবান কনক কুণ্ডলবান রীতি হার হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওম নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমঃ হং নমঃ কর্মান আমনম পাপ সম্ভব এই মাগ পুনরিকাক্ষে সর্ব পাপ হরি। হরে মন নমঃ গৈতমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ দক্ষ
ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वतस्वादिके शरे नित्यमखे गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशनाय शत्रुभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणि नमस्तुते शरणागत दीनव्य परित्राणपरायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमस्तुते गच्छाति गच्छगत्तितः तम यहादस्मात् पितागे जगत सिद्धे भवतु मे देवी तातसाद सुरेश्वरी सुरेश्वरी अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कौन कहते हैं भगवान अति नहीं कौन कहते कहते में भगवान आते नहीं तुम मीरा के जैसे भूलते नहीं मेरा के जैसे भुलाते नहीं कौन कहते हैं भगवान हत नहीं कौन कहते कहते में भगवान आते नहीं तुम सबरी के जैसे खिलाते नहीं तुम्हें सबने के जैसे खिलाते नहीं कौन कहते हैं भगवान सुते नहीं कौन कहते भगवान सुनते नहीं तुम जसोदा के जैसे सोते नहीं जैसे भुलाते नहीं अजतम के शिवम कृष्ण दामोदरम अजतम के शिवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभ একদিন গেল দুদিন গেল তিন দিন যাওয়ার সাথে সাথে ওমা ওই শালগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে ব্রাহ্মণ তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন আমি মেছুনির পচা দুর্গন্ধে ডালিতে ভালো ছিলাম যদি তুমি তোমার ভালো চাও ওই মেছুনির কাছে পৌঁছে দাও না হলে তোমার সর্বনাশ ঘটে যাবে তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে ব্রাহ্মণ তোমার বড় ছেলে মারা গেছে এখনো যদি ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও ব্রাহ্মণ বলছে ঠাকুর আমার বড় ছেলে মারা গেছে কি হবে আমার ছোট ছেলে বর্তমান তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের ছোট ছেলে পরিবার যারা ছিল সবাই একসঙ্গে মারা গেল সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে ব্রাহ্মণ তোমার তো সবাই মারা গেছে কি চালাবে সেবা বুঝো ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর পরীক্ষা করছো যতদিন দেহের প্রাণ আছে ততদিন তো নয় যতদিন দেহে প্রাণটা থাকবে ততদিন আমি তোমার সেবা পুজো চালাবো ওই নারায়ণ শালগ্রাম শিলাটাকে ব্রাহ্মণ একটি লাল শালুকাতে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লে ভিক্ষায় যা কিছু জোটে ভগবানের সেবা পুজো করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে একদিন কি হয়েছে মা ব্রাহ্মণের প্রবল জ্বর এসেছে ব্রাহ্মণ উঠে দাঁড়াতে পারছে না চলের শক্তি নেই আমি ভিক্ষায় যাব কি করে আমার নারায়ণের সেবা পুজো হবে কি করে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর যতদিন আমার দেহের ক্ষমতা ছিল ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়েছি আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ মায়েরা ভক্তের দুর্দশা থেকে ভক্তাদের ভগবান আর থাকতে পারলেন না নিজ মূর্তি ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে ব্রাহ্মণ নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ চোখ মিলে বলছে বলো ঠাকুর আমাকে কি করতে হবে
ব্রাহ্মণ তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। ব্রাহ্মণকে এসো বলে সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে। ব্রাহ্মণ এগুলো কি দেখছো? মায়েরা, ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে, ছোট ছেলে, পরিবার যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান। তোমার কেউ মরে যায়নি। আমি তোমার স্বর্গ কিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম। তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম ভগবানের কর্ম। ব্রাহ্মণের কর্ম কি? ভগবানের সেবা পূজা করা। আমি তোমার স্বর্গ কিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম তুমি ব্রাহ্মণ হয়ে আমার সেবা পুজো চালাতে পারো কিনা। সেই জন্য আমার মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় তো বাহু তুলে হরিনাম করো। মায়েরা, সাথে বাঁচে মিলিকা জিঞ্জু দাঁড়িয়ে বসিয়া আর সংকীর্তন করে প্রতিদিন হাতে করতালি দিয়া সবাই মিলে একটু হরিনাম করবো প্রেম সে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। ওইভাবে তালি নয়, তালি দিতে হবে পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুলে সংযোগ করতে হবে, শব্দ না হলেও চলে। মহাপ্রভু বলেন, হরিনাম যদি মুখে বলো পাপ নাশ, আর হাতে করতাল দিলে রোগ নাশ। মানে আমাদের পাঁচটা 10টা আঙ্গুলের সঙ্গে নার্ভের যোগ আছে। হাতে তালি দিয়ে যদি দাও মারাত্মক রোগ আপনার শরীর আক্রান্ত হবে। কত শিক্ষা দিলেন মহাপ্রভু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম রাম রাম
জয় গিরিধারী লাল কি জয় খিদে পেয়েছে কি জয় ভালো ভালো হ্যাঁ, এই বৃন্দাবনে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করুন। সবাই মিলে প্রেম সে রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে। সবাই মিলে প্রেম সে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে। ও মনমোহন ও মনমোহন মুরলী কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা অমন মোহন অমন মোহন অমন মোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা মা যশোদার নয়ন তারা ননী জোড়ার মনোহরা আজ চোরার নয়ন তারা নদী চোরার মনোহরা আর বাজারে বাঁশরি বাজায় প্রতি প্রতি বাজারে বাঁশরি বাজায় মনমোহন চেনা হাত তুলে দেবে হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল তার মধ্যে খুব সাবধান। এই বস্তু হাত না তুললি হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল। তা বাড়িতে ঝগড়া হয় না হয় না? ভালোবাসা দেখেছো কেমন? ভালোবাসা চলাচলের যদি একটু ব্যতিক্রম হয়ে যায় এ প্রেম আর প্রেম না। রাধে রাধে। সবাই মিলে প্রেম শুধু বাহু তুলে 1 2 3 4 মা যশোদা নয়নে তারা ননী চোরা মনোহরা। মা যশোদার নয়ন তারা ননী জোড়ার মনোহরা আজ চোরার নয়ন তারা নদী চোরার মনোহরা আর বাজারে বাঁশরি বাজায় ও তুই বাজারে বাঁশরি বাজা ও তুই বাজারে বাঁশরি। বাঁশরি বাজায় ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলী কালা রাধে রাধে গোবিন্দ জয় জয় গোপালা ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা আরে ঘের সকল বাজাই করে বাজারে বাঁশরি বাজায় ও তুই ধেন সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায় ও ও তুই তুই ধেন জেনে সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায় ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা অমন মোহন অমন মোহন অমন মোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা রাধা রানী কি জয় প্রেম সে হলো। রাধে রাধে আচ্ছা কৃষ্ণের আবির্ভাব কি মাসে হয়? কৃষ্ণের জন্ম কি মাসে? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। বাকিগুলো কি কি? শুধু ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি আর বাকিগুলো শুনে নিলে এগুলি তত্ত্বকথা নয়, এগুলি জ্ঞানের কথা। রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেবকর্ণে শুক্রের নাবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল থাকবে না? অনাচারী অত্যাচারী ব্যবহারী যে মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার নাম হলো গোদাবরী,
সেই গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পথে হেতুমুন্ডে মাথাটা নিচু দিকে পাগুলো উপর দিকে করে দেবাদিদেব মহাদেবের তপস্যা করছে। ভোলানাথের ওগে ধাই নিত্যঙ্গময় হি সংগ্রজ দিগরে নিবিয়াম সাদ চন্নবদং শরদনাকলব জলঙ্ঘং পরশুমি গমন ভীতি হস্তং পশন্যং পদ্যাসন সমস্তাৎ সৌতম অমর গগনৈ তগ্ধোকৃতি বাসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিলময়হরং পঞ্চো ভক্তরং ত্রিনেত্যং ওম নমঃ শিবায় সন্তায় কালনেতয় হেতরে নিবেদয়ামি তৎমানং তন্দ্রদে পরমেশ্বর महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरण देव मकराय नमो नमः ओम त्र्यंबकं सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकवन्दनात् मृत्युर्मृत्युमर्षममृतात् ओम सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यत्वमखे गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातने गुणस्य गुणमयी देवी नारायणि नमस्तुते शरणागत दीनांच परित्राणपरायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमस्तुते गुच्छात गुच्छगप्तितं तं निहानस्मत्तितं जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय जटाधाराय जटाधाराय हर हर भोले नमः शिवाय जटाधराय जटाधराय हर हर बोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय त्रिशूल धराय त्रिशूल धराय हर हर बोले नमो शिवाय त्रिशूल धराय नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय डोंगर धराय हर हर बोले नमो शिवाय डोंगरी नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय देवादिदेव महादेव भोलानाथ महेश्वर की जय ভক্তমণ্ডলী ভক্তমতী মহারাজ কংস যখনই ভোলানাথের তপস্যা শুরু করেছে দেবাদিদেব মহাদেব তপস্যা সন্তুষ্ট বলছে কংস কি বলছাস বলে প্রভু আমি যেন অমরত্ব লাভ পেতে চাই শোন মানুষ যোগী হতে পারে ঋষি হতে পারে ত্যাগী হতে পারে অমরত্ব পর পাবি না তবে সুন্দর যখন তপস্যা করেছিস প্রকারান্তে একটি বর দিচ্ছি দৈত্য দানব যজ্ঞ রক্ষ কিন্নর প্রণব কারু হাতে তোর মৃত্যু হবে না কার হাতে মৃত্যু হবে না তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর খবর
মহারাজ কংস মনে মনে ভাবলো একটা শিশু আমাকে মারবে, তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান। মহারাজ কংস মনে মনে ভাবলে আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করল। আজকে যে লীলা আপনাদের আস্বাদন করাচ্ছি, লীলার বিষয়বস্তু হলো রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা। দেখুন, আমরা জানি কৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান, সবাই জানে। সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি? 6টা ছেলেকে মহারাজ কংস কি করেছিল? কোলে কোলে আদর করেছিল। এরকম বলছে, আছড়ে আছড়ে মেরেছিল। তো বলে কোলে কোলে আদর করেছিল, আছড়ে আছড়ে মেরেছিল। কেন আছড়ে আছড়ে মারল? জন্ম নেবার সাথে সাথে 6টা ছেলে কেন মৃত্যু হলো? এর তত্ত্ব সাধন করবেন। এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? দুজন আছে, রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী তারা। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল। একটা ঔষধের কথা জানি, সেটা হলো বিশ্বলয় করেনি। একটা ঔষধ নয়, 4টে মহাবৃক্ষ ঔষধ এনেছিল। 4টে ঔষধের কি কি নাম? রাধারানী জন্ম নেবার সাথে সাথে নয়নে মিলে তাকায়নি, রাধারানী অন্ধ ছিল। এর তত্ত্ব সব আস্বাদন করব। মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করল। এদিকে দেবরাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। কত কত কলম দিলেন। একদিনে শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। উলুধ্বনি নয় ধ্বনি উলুধ্বনি শঙ্কর। আচ্ছা, মায়েরা যদি হলুধ্বনি দেয়, মায়েরা যদি শঙ্কধ্বনি দেয়, আস্তে আস্তে, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হলে তুলে না সর্বজন। ওগো বাহুলে হরি ধ্বনি না সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি গায় সর্বজন। হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি ধ্বনি দাও সকল। হরি বল হরি বল। বলো ধ্বনি দাও সকল। হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল। হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল। হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে যায় করতালি। হরি কেহ কেহ আনন্দেতে যায় করতালি। তালি আরে কেহ কেহ আনন্দেতে যায় করতালি। হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। বিয়েটা হয়ে যাবার পর দেবকী বসুদেবকে মা নিজের রথের সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন। কে? মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। ওই দেবকী, ওই বসুদেব তোমার মৃত্যুর কারণ। তুমি যাহারে লইয়া যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তুমি যাহারে লইয়া
আনন্দয়া লবে না রে আনন্দয়া তোমার লবে না রে আনন্দয়া লবে ওই দেবকীর রসম গর্ভে সন্তানতে তোমার মৃত্যু হবে। যখনই কথাটা শুনেছে মা, দেবকীর কেশাকর্ষণ চুলের মুঠি ধরে রথ থেকে টানতে টানতে নিজের তরবারিটাকে বার করে যেই দেবকীকে মারতে যাবে, বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহামহাবীরকে মেরেছেন, যে হাতে আপনি মহামহা অসুরকে বধ করেছেন, অবলা নারী দেবকীকে আপনি মারবেন না মহারাজ। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে আপনার হাতে তুলে দেব, তবু দেবকীকে প্রাণে মেরে দেবেন না। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। আর ওই দেবকী বসুদেবের কারাগারে কেঁদে কেঁদে বলছে, নারায়ণ জ্বালা দাও, যন্ত্রণা দাও, দুঃখ দাও, কষ্ট দাও, দয়া করে একবার দেখা দাও। দেখবেন মায়েরা, আসতে আমরা বাস্তব কথা বলি, এটা পরীক্ষা করে দেখবেন, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, দেখবেন ভগবান তাদের বেশি দুঃখ দেয়, বেশি কষ্ট দেয়, বেশি জ্বালা যন্ত্রণা দেয়। কেন বলো তো? ভগবান ভক্তকে পরীক্ষা করে। যে নিত্য নৈমিত্য আমাকে জল না দিয়ে জল স্পর্শ করে না, যে নিত্য নৈমিত্য আমাকে না দেখে আহারে মুখ দেয় না, সেই ভক্তকে আমি পরীক্ষা করব, তাকে দুঃখ দেব, তাকে কষ্ট দেব, তাকে জ্বালা যন্ত্রণা দেব, তারপরও সে আমাকে ডাকতে পারে কিনা, দুঃখ দিলে ডাকতে পারে কিনা, বেদনা দিলে ডাকতে পারে কিনা, ব্যথা দিলে ডাকতে পারে কিনা, কষ্ট দিয়ে ডাকতে পারে কিনা, তাকে পরীক্ষা করবো। তারপরও যদি সে আমাকে ডাকে, যে করে আমার আস, আগে তার করি সর্বনাশ, তাতেও যদি না ছেড়ে আস, তখন হয়ে যায় তার দাসের দাস। সেই জন্য ভগবান দুঃখ দিলে, আপনার হয়তো দুঃখ আছে, আপনার জ্বালা যন্ত্রণা আছে, কষ্ট আছে, তাহলে ভগবানকে ডাকতে ভুলবেন না। আমাদের কাঙালের ঠাকুর পরীক্ষা করে গো, আমাদের কাঙালের ঠাকুর চোখের জলটা ভালোবাসে, ভক্তের চোখের জল ভালোবাসে আমার ভগবান। তোমার কাছে অর্থ টাকা পয়সা কিছু চাই না, চোখের জল চাই। সেই চোখের জলটা পাওয়ার জন্য তোমাকে দুঃখ কষ্ট দেয়, তাহলে তুমি আমার ভগবানকে ভুলে যেও। দেবকী বসুদেব কেঁদে কেঁদে বলছে, যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো তীর্থে তীর্থে খুঁজিস রে, তীর্থে 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 খুঁজিস রে, দেখ না খোঁজে না, সেই তো ভগবান। তোর যার লাগিত। ছেলেমেয়েরা যখন তীর্থ ভ্রমণ করতে যায়, বাবা মাকে সঙ্গে নিয়ে যায় মা। 100% মধ্যে 95টা নিয়ে যায় না, 5টা হয়তো নিয়ে যায়।
ছেলে মেয়েরা বাবা মাকে তীর্থ ভ্রমণ করতে নিয়ে যায় না, কিন্তু নিজের পরিবারকে নিয়ে যায়। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মাকেই তুমি ভুলে গেলে, সে বাবাকেই ভুলে গেলে। যার দয়াতে তোমার সৃষ্টি হলো, যার দয়াতে তুমি পৃথিবীর আলোর মুখ দেখলে, তাকেই তুমি ভুলে গেলে। স্বার্থপর আমরা বড় স্বার্থপর। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না মানুষ। বাবা মা যতদিন বেঁচে থাকবে, ছেলে মেয়েরা বোঝে না কত বড় জিনিস। আর যেই মরে যাবে, সাধ্যের কাজে গোটা গোটা ফল নিয়ে এসে সাধ্যের কাজে দেবে। আর তো খেতে পারবে না ওই জন্য। যখন বেঁচে ছিল গোটা গোটা ফল দাওনি, যখন মরে গেছে সাধ্যের কাজে দিচ্ছ। এই তো আমাদের সংসার, এই আমাদের সংসার। সেই জন্য ভগবান বললে, কাকে রেখে দিয়ে কার দর্শনে চলেছিস? ভগবানের দর্শন হবে বটে, ভগবানের কৃপা মিলবে না। তুমি যদি বাবা মাকে আনন্দে রাখো, তুমি বাবা মাকে যদি সুখে স্বাচ্ছন্দ্যে রাখো, ভগবান সব সময় ভক্তের কাছে মাথা নিচু করে থাকে। তোর দেবতা তোরই মাঝে, তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোরই মাঝে, তোকে খোঁজে সকালে। ছেলেরা যখন বড় হয়, মায়েরা একটু এই তত্ত্বগুলো মনে রাখবেন, একটু অনুভব করুন। ছেলে মেয়েরা যখন একটু একটু করে বড় হয়, বাবা মা আগলে আগলে রেখে দিয়ে বড় করে না। মেয়ে যদি আসতে দেরি করে, মেয়েকে শাসন করে। মেয়ে যখন বড় হয়ে যায়, ছেলে যখন বড় হয়ে যায়, ছেলে চাকরি পেল, মায়ের মন তো ছেলে চাকরির স্থলে চলে যাচ্ছে, হতভাগিনী মা চেয়ে বসে থাকে, আমার সন্তান আবার কখন ফিরবে, ওই সন্তানের বদনখানা কখনোই থাকে। কিন্তু সেই সন্তান চাকরির স্থলে ফিরে যদি মাকে একবার মা বলে না ডাকে, মায়ের বুকটা ফেটে যায়। সন্তান যদি দিনান্তে একবার মাকে মা বলে না ডাকে, মায়ের বুকটা ফেটে যায়। কিন্তু হতভাগিনী মা মুখে কিছু বলতে পারে না, শুধু চোখের জলই ফেলে চলে। তোর দেবতা তোরই মাঝে, তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোর দেবতা তোরই মাঝে, নারায়ণ নারায়ণ তোর দেবতা তোরই মাঝে, তোকে খোঁজে সকাল ও তুই অহংকারে, অহংকার এটা হচ্ছে আমাদের সম্পদ না? সম্পদ নয়। ঠিক, অহংকার কত রকমের। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবচ যতবিনা পরিবর্যাতে ভক্তিস্ব পঞ্চ পঞ্চকা। জাতির অহংকার। ব্রাহ্মণ এই অভিশাপ দিয়ে দেবো জানিস, অহংকার। ব্রাহ্মণদের অহংকার পৈতেরা দেখিয়ে যদি বলে অভিশাপ, অহংকার, জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার, মহতের অহংকার, এইরকম থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে নির্গুণের ভালোবাসা চাই। রূপ দিয়ে ভগবানকে ভালোবাসা যায় না, গুণ দিয়ে ভগবানকে ভালোবাসা যায় না, অর্থ দিয়ে ভগবানকে ভালোবাসা যায় না। ভগবানকে ভালোবাসতে গেলে নির্গুণের ভালোবাসা। অহংকারে চিনলি না তো, অহংকারে ও তুই চিনলি না তুই,
চিনলি না তুই করলি অপমান, সেই তো ভগবান কতর যার লাগিত কাঁদে রে প্রাণ। সেই তো ভগবান ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দেবকী বসুদেব কাঁদছে, আর বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, ও লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কি বলছে মা? কি বলছে? লক্ষ্মী, মানে লক্ষ্মী কে বলছে? কি বলছে? নারায়ণ। কি বলছে? কংসকে নিধন করতে যাব। এমন সময় এক দেবতা এলো, লাগে না ভাগেনা দেব। এটা মায়েরা বলে কে? নারদ। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। অর্জুনের বাবার নাম কি? অর্জুনের বাবার নাম পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম, আমি একে একে বলে দিচ্ছি, শুনে নাও। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র সংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশু পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সুনিধি, সুনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। নারদ আসছে, রাধা কি নাম অনমোল বললো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধে 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 বরসানে वाली राधे, রাধে 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 বরসানে वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा की नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोल राधे विष्णु जी बोल राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोल राधे विष्णु जी बोल राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे, शंकर के डुगरी आवाज बोलो राधे राधे, शंकर की डुगरी आवाज बोलो राधे राधे, राधे 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 आग्ने राधे 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 राधे, वृंदावन से हरिद्वार से मृदुवन से বলছে কেউ? আমার ভাগ্নাই শুধু বলছে রাধে রাধে, আর কেউ বলছে না। সবাই মিলে রাধে 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 রাধে। এ কেন বলতে বলছি জানেন? এটা আপনাদের মঙ্গলের জন্য, আমার জন্য না। এটা বললে সব পাপ নাশ হয়ে যায়। এতদিন যে পাপগুলো করেছেন সব পাপ দূরীভূত হয়ে যাবে। সবাই মিলে রাধে রাধে, বৃন্দাবন সে হরিদ্বার সে মৃদুবন সে শ্যামকুন্ডা সে राधा कुंड से बाके बिहारी केशी घर में बंसी बन में दाई बाई आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो फिर से बोलो, राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे
রাধে রাধে বর্ষানি বালি রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বর্ষানি বালি রাধে রাধা के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे রাধা রানী কি जय মদন মোহন কি जय গিরিধারী লাল কি जय রাধে রাধে राधे 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 वृंदावन से वृंदावन से हरिद्वार से हरिद्वार से राधे राधे निधुवन से राधे राधे निधुवन से राधे राधे संकुंज से राधे राधे संकुंज से राधे राधे राधाकुंज से राधे राधे राधाकुंज से राधे राधे राधा के नाम হরে কৃষ্ণ। একটু আগে আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি মানে একটু আগে আপনি মাকে কি বলছিলেন একটু আগে আপনি মাকে কি বলছিলেন মানে আমি আপনাকে বলছি না নারদ নারায়ণকে বলছি তার মানে নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল কংসকে নিধন করতে যাবো কথাটা বলেনি আমি আগে বলেছি কংসকে নিধন করতে যাবো কথাটা বলছিল নারায়ণ লক্ষ্মীকে সেটা তো নারদ শুনে বলছে আপনি মাকে কি বলছিলেন আপনি কংসকে নিধন করতে যাবেন আপনি তো অষ্টম গর্ভের সন্তান সপ্তম গর্ভে দাদা বলরাম তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি তত্ত্ব এলো মা ভালো করে মন দিয়ে শোনো 6টা ছেলে যাদের মহারাজ কংস আছড়ে 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 মেরেছিল হিরণ্য কশিপুরের ভ্রাতা কি বললাম হিরণ্য কশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি কালনেমি 6টা সন্তান ছিল কি কি নাম জয়ন্ত কীর্তিমন্ত্র উদারিধি সুসেন ভদ্রসেন ঋজু 6টা ছেলে কি নাম বললাম মনে থাকবে জয়ন্ত কীর্তিমন্ত্র উদারিধি সুসেন ভদ্রসেন ঋজু এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে ব্রহ্মনাদেব বলে তোরা নরকে যা 6টা ছেলে বলো প্রভু আমরা নরকে যাব আমার উদ্ধার হবো কবে বলে শোন যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে কি বললো আরেকবার মন দিয়ে তত্ত্ব শোনো যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে সেই 6টা ছেলে নরকে আছে বলেছিল যেদিন তোদের পিতা তাহলে কালনেমি কংস হয়ে এলো কালনেমির সন্তান ছিল তো 6টা ছেলে সে কালনেমি যখন তারপরে কংস হয়ে এলো ভগবান এক এক করে কারাগারে পাঠালো ওদের পিতা ওদিদিকে আছড়ে আছড়ে 6টা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হয়ে যাবার পর সপ্তম গর্ভে আসছে অনন্ত দেব ফলরা আর পূর্ণমাসী যোগমায়া তাদেরকে আসিয়া আর পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিয়া আর পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিয়া সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া আর সপ্তম গর্ভে সন্তানি মা হরণ করিয়া রোহিণী গর্ভেতে আইল বলরামে হইয়া আর রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া আর প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া সপ্তম গর্ভ পেল না রে 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 শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে সিংহনে আবদ্ধ করল সপ্তম গর্ভ পেল না রে মুখে পাশানে দিল সপ্তম গর্ভ পেল না রে মুখে পাশানে দিল সপ্তম গর্ভ পেল না রে হরি 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 বলে সপ্তম গর্ভ পেল না রে সপ্তম গর্ভ পেল না রে সপ্তম গর্ভের সন্তান কংস যখন পেল না দেবকী বসুদেবের হাতে শৃঙ্খল পক্ষে পাষাণ সে সময় পদকর্তা জগন্নাথ দাস কলম দিলেন যে কংসকে আমরা অনাচারী অত্যাচারী ব্যভিচারী ভাবছে এই কংস পূর্বজন্মে কে ছিল মা একটু আগে বললাম কালনেমি এটা তত্ত্বের ভেতরে যান ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন তাই না তিনি তো ভগবান রাজপ্রাসাদ আবির্ভূত হতে পারতেন সব ত্যাগ করে কারাগারে কেন এলো
কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব। বসুদেবের বাবার নাম কি? সুরসেন। সুরসেনের একটা ছেলে একটা মেয়ে, ছেলে বসুদেব, মেয়ে কুন্তী। ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে, তাই তো? এবার বলো, যে মহাপ্রভুকে নিয়ে এত কিছু মানুষ করছে, হ্যাঁ, এত কীর্তনিয়া করে খাচ্ছে, সে মহাপ্রভুর আদি নাম কি? মানে বাবা মায়ের দেয়া নামটা কি? মহাপ্রভু। কি গো, মহাপ্রভু বাবা মায়ের দেয়া নামটা কি? কেউ জানে? কেউ জানে? বিশ্বম্ভর। মহাপ্রভুর বাবা মায়ের দেয়া নাম বিশ্বম্ভর। সীতার বাবার নাম কি? শিরধ্বজ জনক। জনক রাজা নয়, শিরধ্বজ। রামচন্দ্রের বাবার নাম কি? নেমি মহারাজ। দশরথ নয়, 10 দিকে রথ চালনা করতো, তার নাম দশরথ। আদি নাম হলো নেমি মহারাজ। রাজা পরীক্ষিতের আদি নাম কি? বিষ্ণুরথ। কুন্তীর আদি নাম কি? পিতা। ভক্তমন্ডলী, ভক্তিমতিমান, এবার তত্ত্বটা দেখুন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্রোহ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলছে, ভাই, এ ভাই, একবার দাদা বলে ডাক, এ ভাই, একবার কথা বল। ওঠো রে লক্ষণ, পরে বস, তোর সোনার অঙ্গ কেন ভোলাতে সায়। ওঠোরে লক্ষণ, পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন। ওঠোরে লক্ষণ, পররে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে সায়ন। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? জীবনে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। জীবনে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। ওঠোরে লক্ষণ, পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন। ওঠোরে লক্ষণ, পররে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে সায়ন। ওই দুর্গম পথে যেতে পারবে, ওই ভয়ানক যেতে পারবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র হনুমান বলছে, প্রভু, ওই 18 বছরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ড এনে দিতে পারি। দণ্ড মানে কি মা? দণ্ড মানে মিনিট। 1 দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে 1 দণ্ড। 3 দণ্ড মানে 3 24 72 মিনিট বাদ সূর্য উদিত হলেই তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কে আনতে পারে? হনুমান বলে, প্রভু, আমি পারি। 4টে ঔষধ আনতে পারবে তো? চিনি, বিশল্য করেনি, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? আমি কিন্তু জিজ্ঞেস করবো বাবা। বিশল্য করেনি, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বছরের পর 2 দণ্ড এনে দিতে হবে। চিনিতে কি, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে।
চক্রান্ত করছে হনুমানকে বাধা দেয়া যায় কিভাবে। রাবণের মামাকে কাল্লিনী যে তারপরে কংস হয়েছে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। শোনো, হনুমান যখন গন্ধমাদন পর্বতে যাবে, তুমি সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করবে। কি জপ করবে? রাম রাম। তোমার মুখে নাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর যখনই হনুমান যাবে বলবে, হনুমান এখানে কি করতে এসছিস? হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। বলে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে স্নান করে আসতে হবে। ওই জলে একটা কুমিরিনী বসবাস করে, কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনীর পেটে চলে যাবে। হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে। রাবণের মামা কাল্লিনী সাধুর বেশ ধরে বসে বসে কি নাম করছে? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम রাম রাম বলো শ্যাম শ্যাম শ্যাম। চিতাবে জ্বালায় হারিবে এই রাম নামে, এই রাম নামে। सीता में जलायो धरिबे এই রাম নামে এই রাম নামে सीता में জ্বালায় হারিবে এই রাম নামে, এই রাম নামে। प्रेम से कहिए बोलो प्रेम से कहिए बोलो प्रेम से कहिए बोलो बोलो राम राम बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो श्याम 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 बोलो बोलो সাধু পরিবার, আমার পরিবার মানে কি? জোরে বলো, পরিবার মানে কি? পরিবার মানে প্রণাম। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পাঠে গেলে করে যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করবেন। স্বামীদের চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে শুনে নিন, স্বামীদের চরণ সেবা করতে হয় কেন? নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী দেবী কেন পড়ে আছে? পদ সেবা করছে কেন করছে? শুনে রাখুন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে। পুরুষ জাতি কি থাকে? হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল, মেয়েদের হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবে। আজ থেকেই শুরু করে দেবেন মায়েরা বলবে, তুই আগে এখান থেকে বিদায় হ, তারপর চার পারে আমরা করবো। হ্যাঁ সাধু পরিবার, কি নাম তোমার? আমার নাম পবন। হ্যাঁ, তোমার নাম কি? ইমান। জোরে বলো। তোমার দাদার নাম কি? জোরে বলো। তোমার নাম? আমার নাম। দাদার নামটা জোরে, তোমার নামটা আসছে কেন? শোনো হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে স্নান করে আসতে হবে। জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে, ওরে